আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পরে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপ এবং প্রিন্ট নিয়ে টুকিটাকি কাজ। ডিয়ার ভিউয়ার্স, কথা না বলে আমরা মূল টপিকে ফিরে যাই। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা ডেমো পেজ ওপেন করে রেখেছি শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এতগুলো ডিলারের নেম, ডিলার অ্যাড্রেস তো টাইপ করে আর আপনাদেরকে টিউটোরিয়াল বানানো সম্ভব হয় না, কারণ এখানে ঘন্টার উপরে কাজের সময় লাগে। তা যে পেজটি আমি এখানে টাইপ করে রেখেছি, আমি যেহেতু পেজ সেটআপ দেখাবো আর প্রিন্টের কলা কৌশলগুলো দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমার এখানে একটা হেডলাইন দেওয়া আছে। হেডলাইনে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, ডিলার নেম, ডিলার অ্যাড্রেস, টোটাল। তো আপনি চাচ্ছেন প্রত্যেকটা পেজেই যেন অটোমেটিক্যালি আপনার যেন হেডলাইনটি চলে আসে। আপনাকে বারবার এই হেডলাইনটিকে এভাবে কপি পেস্ট করে প্রত্যেকটা পেজে দিতে হবে না। আমি এখান থেকে পেজটাকে কপি করলাম, হেডলাইনটিকে, আবার এখানে আমার পেজ শেষ, যেখানে পেজ শেষ সেখানে আপনি যা আবার দিয়ে দিবেন যে হেডলাইন। এভাবে আপনার অসংখ্য পেজ থাকতে পারে, শত শত পেজ থাকতে পারে, আপনি তো সব পেজে এভাবে হেডলাইন দেওয়া সম্ভব হয় না। আপনারা জাস্ট একটি টেকনিক ব্যবহার করবেন, দেখবেন অটোমেটিক্যালি হেডলাইন সব পেজে চলে আসবে। আপনারা এখান থেকে পেজ লেআউটে থাকা অবস্থায় চলে আসবেন এই প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলে আসবেন। প্রিন্ট টাইটেলে আসার পরে এখানে ক্লিক করার পরে দেখবেন রোজ টু রিপিট অ্যাট টপ, মানে আপনি চাচ্ছেন এই টপ লাইনটা যেন বারবার রিপিট হয়, সেজন্য এখানে কার্সরটি রেখে জাস্ট এই অ্যারোতে ক্লিক করলে এখানে সোর্স ফাইল চাবে, জাস্ট এখান থেকে এটাকে ধরে ড্রাগ করে দেবেন। তবে এখানে আবার পুনরায় ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওকে করে দিবেন। এখন বন্ধুরা, যদি আপনি প্রিন্ট প্রিভিউটা একটু দেখি, আমার প্রিন্ট প্রিভিউ দেখলে কিন্তু দেখুন আমার প্রত্যেকটা পেজে, আমি এখানে কিন্তু দেখুন আমার পেজ চেঞ্জ করতে 2 নম্বর পেজে আছি। এখানে কিন্তু দেখুন নিচে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে 3 নম্বর 4 নম্বর পেজে আছে। সব পেজে কিন্তু টপ রো দেখাচ্ছে, আমার টপ রো বা হেডলাইনটি চলে এসেছে। তো এই ছিল প্রিন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ, প্রিন্ট কমান্ডের। আর প্রিন্ট কমান্ডের জন্য আপনারা যা করবেন সেটি হলো প্রিন্ট প্রিভিউ যা দেখবেন যে স্কেল ঠিক আছে কিনা। স্কেল যদি ঠিক না থাকে অনেক সময় এখান থেকে স্কেলটি আপ ডাউন হয়ে যায়। আমি এখানে স্কেল রেখেছি 65%। দেখুন আমি যখনই এখানে 100% করব, তখনই 100% করা মাত্রই কিন্তু মার্জিনের যে রেখাটি, হ্যাঁ, এই গ্রিন মার্ক বা রয়্যাল ব্লু মার্ক, এটা কিন্তু আমার স্কেল আউট অফ স্কেল হয়ে গেল। পেজের বাইরে ভিতরে চলে আসলো, মানে আমার পেজটা এই টোটালের যে কলামটা আছে আমার একটা পেজ পার হয়ে দ্বিতীয় পেজে চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি যখন প্রিন্ট প্রিভিউ যাবেন, দেখবেন যে প্রিন্ট প্রিভিউ আসার পর দেখবেন যে আমার এখানে টোটাল পেজটা নাই, টোটালের যে কলামটি এটি নাই, এটি আমার চলে গিয়েছে একবার লাস্টে। সেক্ষেত্রে আপনারা এই স্কেলটিকে ঠিক করে নেবেন। এখানে পেজ লেআউটে আসবেন, স্কেলটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপরে পেজ সেটআপের জন্য আপনারা যদি হোম পেজে থাকেন, হোম অপশনে থাকেন বা ইনসার্ট অপশনে থাকেন, যে অপশনে থাকুন না কেন, এখানে পেজ লেআউটে আসবেন। এখানে ডিফল্টভাবে দেখুন কিছু মার্জিন আমাদের দেওয়া থাকে, হ্যাঁ, টপ লেফট বটম রাইটে দেখুন নর্মাল আছে, ওয়েড আছে, নর্মাল আছে। তো আবার ওরিয়েন্টেশনে আসলে দেখবেন যে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। এখান থেকে পেজটাকে আপনি পোর্ট্রেট করে নিতে পারবেন, ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন। আবার সাইজ দেওয়া আছে পেপারের, আপনি এখান থেকে লেগেল পেপার, A4 পেপার, আপনার যে সাইজের পেপারগুলো লাগে এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এরপরেও আর একটা কাজ আছে, সেটি হলো আপনারা লক্ষ্য করে দেখুন এখানে একটা কিন্তু অ্যারো চিহ্ন আছে এই কর্নারে। এই আপনার এই পেজ লেআউটে থাকা অবস্থা এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে এই জায়গায়। তো এই অ্যারো চিহ্নতে আপনারা যখন ক্লিক করবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন পেজ সেটআপের ফুল সেটআপটা চলে আসে। এখানে আপনি ম্যানুয়াল সেটআপ করতে পারবেন। এই পেজে থাকা অবস্থায় এখান থেকে পেজ চেঞ্জ করে নেবেন, আপনার যে পেজটি প্রয়োজন। A4 দিলে A4, এই লেগেল লাগলে লেগেল, হ্যাঁ, আপনার এখান থেকে, আমরা সাধারণত A4 লাগবে, আমি A4 রাখলাম। মার্জিনটা এখান থেকে মার্জিনটা সেট করে দেবেন ম্যানুয়ালি। আমি লেফটে রাখলাম 1/2 ইঞ্চি, টপে রাখছি 0.75, আমি টপে 1/2 ইঞ্চি রাখলাম, রাইটে 1/2 ইঞ্চি রাখছি, বটমে 1/2 ইঞ্চি রাখছি, ওকে। এরপর আছে হিডার ফুটার। হিডার ফুটারটি আপনি যদি মনে করেন যে আপনার হেডলাইনটি বা একটা কোম্পানির নাম প্রত্যেকটা পেজেই প্রয়োজন বা পেজ নাম্বার দেওয়া প্রয়োজন, আপনি হিডার এখান থেকে কাস্টম হিডারে এসে এখানটা টাইপ করে দিবেন লেফট সেকশন, সেন্টার, রাইট সেকশন। আপনি আপনি লেখাটাকে বা পেজ নাম্বারটাকে যেখানে দিতে চান আপনি সেখানে দিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা পেজ সেটআপের কাজ।
এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এরপরেও আপনাকে আরেকটা বোনাস স্বরূপ একটা টেকনিক শেখাবো, সেটি হলো দেখুন এখানে কিন্তু আমার বাম পাশের সিরিয়াল নাম্বারটি আমি টাইপ করিনি, এখানে আমার কতগুলো রো আছে আমার জানাও নেই। তো এই রোর মানে কতগুলো রো আমি দেব, সিরিয়াল নাম্বার দেব, সেগুলো টাইপ করে দিতে গেলে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা একটা টেকনিক ব্যবহার করবেন, এখানে জাস্ট অন টাইপ করবেন, অন টাইপ করে এখানে কার্সর থাকা অবস্থা আপনারা জাস্ট এখান থেকে হোম অপশনে আসবেন, রাইট সাইডে এডিটিং অপশনে এসে এখান থেকে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনার সিরিজ অপশনে চলে আসবেন। সিরিজ অপশনে আসার পরে এখান থেকে দেখবেন কলামে সিলেক্ট করে দিবেন, তারপরে স্টেপ ভ্যালু 1 আছে, আপনার স্টপ ভ্যালু আমার এখানে মেবি 300 রো আছে, 300 বা 400 থাকতে পারে, আমি 300 দিয়ে ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে দেখবেন আমার সিরিয়াল নাম্বারটি পূর্ণ হয়ে গেল। দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো আমার সিরিয়াল নাম্বার যে কলামটি আছে এটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। এই টেকনিকগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই আপনাদের সময় বাঁচবে। ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।